मैं जहाँ रहूँ मैं कहीं भी हूँ, तेरी याद साथ है। किसी से कहूँ या नहीं कहूँ, ये जो दिल की बात है। कहने को साथ अपने एक दुनिया चलती है, पर चुपके इस दिल में तन्हाई पलती है। बस याद साथ है, तेरी याद साथ है, तेरी याद साथ है। হ্যালো বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করছি তোমরা সবাই ভালো আছো আর আমিও ভালো আছি। আজকে দুপুরে মিনাকে নিয়ে একটা ভিডিও করেছি। ও মাই গড, কিছু রিয়াকশান এসেছে, সেইগুলো তোমাদের সাথে শেয়ার না করলেই না। আর অবভিয়াসলি আমার স্ট্রং রিপ্লাই দেওয়ার আছে, তার জন্যই এটা নিয়ে আমি ভিডিও করছি। ভার্না তাদেরকে তো আমি রিপ্লাই ব্যাক করেছি কমেন্ট সেকশানে। এটা নিয়ে আমার বেশ কিছু কথা বলার আছে। তো তারা যেভাবে আমাকে মানে কি বলবো, হার্ট করার চেষ্টা করেছে, তারা তাদের চেষ্টায় বৃথা হয়েছে। কারণ এই সমস্ত সিচুয়েশান আমি বহুবার হ্যান্ডেল করেছি, বহুবার এই সমস্ত সিচুয়েশান হ্যান্ডেল করেছি। যখনই মানুষের আতে ঘা লেগেছে, তখনই ভালো খারাপ কি বলবো, ভদ্রতার বেশধারী অভদ্রতার বেশধারী সমস্ত টাইপের মানুষ আমাকে একটা জায়গা নিয়েই কথা বলেছে আর বলবেও। তাতে আমার ঘন্টা ফরক পড়তা হয়, ঘন্টা ফরক পড়তা হয়। ঠিক আছে? তো সরি, এই সমস্ত মানুষকে তো আমি হাসতে হাসতে ডিল করতে পারি, কিন্তু কিছু কথার উত্তর আজকে আমাকে যে দিতেই হবে। তার জন্য এই ভিডিও শুরুতে আমি আমার কমেন্ট বক্স থেকে নেগেটিভ কমেন্ট কিছু তুলে তাদেরকে উত্তর দিতে চাই আমার ভিডিওর মাধ্যমে। ঠিক আছে? আমার ভিডিওর মাধ্যমে উত্তর দিতে চাই, আর কমেন্ট সেকশনে তো তাদেরকে উত্তর দিয়েইছি। এর পরে আসবো, মানে এই ভিডিওর মধ্যেই পরে আসবো হচ্ছে এই যে মিনা নাকি বাতকুল্লায় গেছে, মারধর খেয়েছে, এটার সত্যতা নিয়ে তোমাদের সামনে আসবো। আমি এই কমেন্ট সেকশন নিয়ে ভিডিও করা শুরু করেছিলাম, এখন দেখো ট্রেন্ডিংয়ে চলছে। তবু আমার একটু অহংকার নাই, বুঝতে পারছো? তবু অহংকার নাই। ফার্স্ট কমেন্ট যেটা আমি পড়বো সেটা হচ্ছে পৌলমীর। উনি বলেছেন, টাকার লোভী আপনারা সবাই অ্যাকসেপ্টেড। অন্য কেউ অ্যাকসেপ্ট করুক বা না করুক, আমি তো সর্বান্তকরণে সেই প্রথম দিন থেকে স্বীকার করছি, হ্যাঁ আমার টাকার লোভ আছে, কিন্তু কারোর পাকা ধানে মই দিয়ে নয়, কারোর বাড়া ভাতে ছাই দিয়ে নয়, পরিশ্রম করে, গাধার মতন পরিশ্রম করে, দিনে 3টে ভিডিও, কন্ট্রোভার্সি ভিডিও টাইম টু টাইম দিয়ে, একটা ভ্লগিং ভিডিও টাইম টু টাইম দিয়ে পরিশ্রম করে তারপরে টাকা উপার্জন করছি। এমন না নিজের সংসার ভাসিয়ে দিয়ে চলে গেলাম, তারপরে সংসারের একটা সদস্যকে ফিরে পেতে চাচ্ছি বাকি সদস্যদেরকে শায়েস্তা করার জন্য, তারপর তাকে নিয়ে আমি ভিউজ কামাচ্ছি। আমি অতটাও লোভী নই। ঠিক আছে পৌলমী? টিনার টাকার দরকার, কত টাকার দরকার? আমি এই উত্তরটা ওনাকে কমেন্ট বক্সে দিয়েছি। আমি আবারও বলছি, কত টাকার দরকার একটা মানুষের সচ্ছলভাবে সুস্থ স্বাভাবিকভাবে বেঁচে থাকার জন্য? কত টাকার দরকার যে অন্য একটা বাচ্চাকে শিখণ্ডী করে নিজের বাচ্চার কে দর্শকের মাথায় নিজের বাচ্চার কথা ঢুকিয়ে দিয়ে তারপরে টাকা ইনকাম করতে হবে? সবাই খেলতে পারে, ও কেন নয়? কম খেলেনি পৌলমী, কম খেলেনি। আমি জানি না আপনি আমার থেকে বয়সে ছোট না বড়, তাই নামটা ধরেই বলছি, প্লিজ আমাকে ক্ষমা করে দেবেন যদি আপনি বয়সে আমার থেকে বড় হয়ে থাকেন। তো কম খেলেছে। সেবক দাদা আসলো, দেখাতে পারলাম না। বাড়িতে কিছু মানুষ আসলো, দেখাতে পারলাম না। গৃহপ্রবেশে যেদিন পুজো দিল আর কি, ফ্ল্যাটে কিছু মানুষ আসলো, দেখাতে পারলাম না। অ্যাটসেট্রা অ্যাটসেট্রা বহু আছে, বহু খেলেছে। সেইগুলোকে নিয়ে লাইটলি বলেছি। বোঝানোর আমি কে ভাই? আমি বোঝানোর কে? আমার কি অকাত যে আমি এত বড় একটা ব্লগারকে বোঝাতে যাব? আমি কন্ট্রোভার্সি ক্রিয়েটার, আমি কন্ট্রোভার্সি করেছি। ঠিক আছে? আপনিও কি থাম্বনেলে কম খেলেন? ও রিয়েলি? যখন খেলেছি তখন কেন ডাক দেননি?
যখন খেলেছি তখন কেন ডাক দেননি? আজকে মিনাকে নিয়ে যখন বললাম এখন আপনি বলবেন তার জন্য কি বলাটা জমিয়ে রেখেছিলেন? জমিয়ে রেখেছিলেন? কোন স্বার্থে জমিয়ে রেখেছিলেন? কারণ আমি মিনার সাপোর্টে ভিডিও করতাম সেই স্বার্থে জমিয়ে রেখেছিলেন? ওরকম স্বার্থ রাখবেন না, ওরকম স্বার্থ মনে প্রাণে কোনো জায়গাতে রাখবেন না, ঠিক আছে? আমি আমার ভিডিওর শুরুতে যদি কোনো নাটক করি সেই ভিডিওতেই সেই নাটকের এন্ড বলে দিই যে আমি এতক্ষণ নাটক করছিলাম, আমি এতক্ষণ মজা করছিলাম, ঠিক আছে? এইটুকু সৎ সাহস আমার আছে। নেক্সট, প্লিজ ডোন্ট ইনস্টিগেট পিপল জাস্ট বিকজ ম্যান্ডির সাথে ঠিক হয়ে গেছে। কি তুলনা মাইরি পৌলুমি, আপনি এখানটায় কি করছেন? আপনার তো কি বলবো, সেই যে বলে না নাসার সায়েন্টিস্টদের সঙ্গে আপনার তুলনা যায়। আপনি যে এত সুন্দর একটা আবিষ্কার করলেন যে আমি মিনাকে নিয়ে বলছি, নেগেটিভ কথা বলছি, যোগ্য কথা বলছি, উচিত কথা বলছি, তার কারণ ম্যান্ডির সাথে আমার সব কিছু মিটে গেছে তাই। ওয়াও, কি সুন্দর আইডিয়া আপনার, আপনি কত বোঝেন, তাই না? দাঁড়ান আপনার বাকি কমেন্টটুকু পড়ে নিই, তারপরে আপনাকে উত্তরটা দিচ্ছি। সেটাও তো টাকা বাঁচাতেই, তাই না? আচ্ছা, আমি টাকা বাঁচানোর জন্য ম্যান্ডির সাথে সব কিছু মিটিয়ে নিয়েছি। আপনাকে একটা কথা বলি, সেটা হলো এই যে মিটমাট করার বিষয়টা না আগে ওদের তরফ থেকে এসেছে। সেটা শুধুমাত্র টাকার অপচয় রোধ করার জন্য নয়, শারীরিক মানসিক যে ডিপ্রেশন সেটাকে রোধ করার জন্য এই মিটমাটের একটা ব্যবস্থা, শুধুমাত্র টাকার অপচয় রোধ করার জন্য নয়। বুঝতে পেরেছেন? মানুষকে খোঁচা মারবেন, কমসে কম যুক্তিসঙ্গতভাবে তো খোঁচা মারুন। ইরিলিভেন্ট কথাবার্তা বলছেন। ম্যান্ডির সাথে যোগাযোগ হয়েছে বলে আজকে আমি মিনাকে নিয়ে বলছি। বাহ রে বাহ, কতদিন হয়েছে আমার ভিডিও দেখেন? কতদিন হয়েছে? যান গোড়ার থেকে দেখুন, ভালো হোমওয়ার্ক করে আসুন, তারপরে এই ধরনের খোঁচা মারতে আসবেন। এখন টিনাকে নিয়ে পড়বেন, পারেন বটে আপনারা। আপনি জানেন না, যখন আমি এই মেয়েটির ভিডিওর মধ্যে দেখেছি কথা বলার জায়গা আছে, আমি তখন বলেছি, কাউকে আমি পরোয়া করিনি, কাউকে পরোয়া করিনি। আমার এই চ্যানেলটা দাঁড় করিয়েছি আমি সত্যতার ভিত্তিতে, সত্যতার ভিত্তিতে আমি এই আমার চ্যানেলটা দাঁড় করিয়েছি, ঠিক আছে? যখন মিনা অতিরিক্ত করেছে, কত বিয়ে বাড়িতে গেছে, কত জায়গায় গেছে ওই ছেলেটিকে নিয়ে, বুঝতে পেরেছি, তখন কিন্তু কিচ্ছু বলিনি। সবাই বলেছে, আমি কিন্তু কিচ্ছু বলিনি। কেন? কারণ ভিডিওতে দেখা যাচ্ছে না, তাই ভিডিও টু ভিডিও করব কথা দিয়েছি, তার জন্য বলিনি, ঠিক আছে? কিন্তু যেদিন দেখলাম ভ্যালেন্টাইন ডের দিন গেছে, সেই দিন মনে হয় সবার আগে আমি ভিডিও নামিয়েছিলাম কটাক্ষ করে যে এখনও তোদের ডিভোর্স হয়ে যায়নি, এইভাবে যে খুল্লা ঘুরে বেড়াচ্ছিস। যখন ওই অযোধ্যা দর্শনে গেল, ঠিক আছে, অযোধ্যার ওই পুরো ধরে ঘুরলো, যখন ভাইরাল হলো, যখন ওই ভিডিওটা ফেসবুক থেকে ভাইরাল হলো যে ওই দীপ্ত ওদের সঙ্গে আছে, তখন আমিও কটাক্ষ করেছিলাম যে লজ্জা করলো না, এখনও ডিভোর্স হয়নি, এইভাবে ঘুরে বেড়াচ্ছিস। কোথায় ছিলেন, কোথায় থাকেন? যে ম্যান্ডির সঙ্গে সখ্যতা হয়েছে বলে, কে বললো সখ্যতা হয়েছে? একটা আন্ডারস্ট্যান্ডিং, বোঝাপড়া হয়েছে, সেটা দুজনের স্বার্থে হয়েছে, ঠিক আছে? আমি প্রথম থেকে যখন মিনাকে নিয়ে বলতে হবে তখন বলেছি, আমার সাপোর্ট একটা মানুষের জন্য অন্ধ ছিল, কিন্তু সেটা তখন আমি কি বলবো বুঝতেই পারিনি। মানুষে বলে যে কচি খুকি, হ্যাঁ হয়তো কচি খুকি, বাট একটা মানুষ যতক্ষণ না পর্যন্ত একটা কি বলবো জার্নির মধ্যে দিয়ে যায়, ততক্ষণ পর্যন্ত সে সেই বিষয়ে নতুনই থাকে। আমার কাছে কোনো পরকীয়া যুক্ত মানুষকে সাপোর্ট করা বা কোনো পরকীয়া কেন করেছে সেই পরিস্থিতিটাকে সাপোর্ট করা ওই ম্যান্ডি প্রথম ছিল। সেই কারণে ভুল হয়ে গেছে, ভুল ইচ্ছাকৃত করিনি। কোনো মানুষ ইচ্ছাকৃত অত গালি খায় না মানুষের কাছ থেকে, ঠিক আছে? ম্যান্ডির সঙ্গে জুড়ে দিয়েছে। যখন মিনাকে নিয়ে বলতে হয়েছে তখন আমি মিনাকে নিয়ে বলেছি। এখনও যখন বলতে হবে তখনই বলবো, কারণ মিনা এখন পুরোপুরি পয়সার জন্য নেগেটিভিটিতে ভর্তি হয়ে গেছে, ওর কিছু যায় আসে না,
ওর কিচ্ছু যায় আসে না, টাকার দরকার সবার, কিন্তু যে এতটা নিচে নেমে গিয়ে টাকা ইনকাম করবে তাকে কথাও শুনতে হবে। তাকে তো কেউ আটকাচ্ছে না, তুই করবি না, কেউ তো বলেনি। আপনারা যারা ওকে নেগেটিভ কমেন্ট করেছে তাদেরকে গিয়ে উত্তর দিয়ে এসেছেন? উত্তর দিয়ে এসেছেন? ক্ষমতা আছে উত্তর দেওয়ার, ওখানে ছিঁড়ে রেখে দেবে। চলো নেক্সট, বেশি কিছু বলার দরকারই নেই আমার। নেক্সট হচ্ছে কৃষ্ণা প্রিয়া। কোন দিক থেকে আপনার নিজেকে মনে হয় আপনি টাকার লোভী নন? আমি কোনো সময় বলিনি আমি টাকার লোভী নই, আমার টাকা চাই, আমি খুব গ্রিডি, কিন্তু সেই আমার যে লোভ সেটাকে আমি পূরণ করি পরিশ্রমের দ্বারা। আমি পরিশ্রমের দ্বারা সেই লোভটাকে আমার পূরণ করি, চেষ্টা করি পূরণ করার। নেক্সট, এই যে রিয়েল সোল, প্রকৃত আত্মা, আপনাকে বলি আমার না ইংরেজি খুব উইক, আপনি আপনার ইংরেজির বহরটা না আপনার নিজের জীবন পর্যন্ত সীমাবদ্ধ রাখুন, বা যারা যারা বোঝে তাদেরকে বলুন। আমি ভাই কম বুঝি, আমাকে আপনি বাংলায় কমেন্ট করবেন। বাংলার আমার ভিডিও বাংলায় করি আমি, আমার ভিডিও যখন দেখছেন বুঝতে পারছেন, তাহলে কমেন্ট কেন বাংলায় করছেন না? আপনার শিক্ষা এখানটায় এত পরিমাণে দেখিয়ে কী হবে আমি না জাস্ট বুঝি না, তবু আমি বোঝার চেষ্টা করছি যে আপনি ইংরেজিতে কী লিখেছেন, ঠিক আছে? কিপ পিস ইন ওয়াইটি, আপনাদের মতন মানুষ নিজেদেরকে যদি শুধরে নেয় ওয়াইটিতে শান্তিই শান্তি থাকবে, ঠিক আছে? ডোন্ট ইনস্টিগেট পিপল, আমার অত ক্ষমতা নেই যে আমি মানুষকে ইনস্টিগেট করব, আমার এত ক্ষমতা নেই, বাট আমি আমার যে বলে না রিয়েল সোল, আমার যে রিয়েল ফিলিং সেটা আমি প্রকাশ করবই করব। তার দ্বারা ইনস্টিগেট যদি কেউ হয়, ইনস্টিগেট হবে, তাতে আমার কিছু করার নেই। আমি যা বলছি আমার বিবেক বলতে বলছে, তারপরে আমি বলছি। আপনাদের মতন অন্ধ তো আমি হয়ে যেতে পারবো না। ওয়াচ ব্লগার্স ফর এন্টারটেনমেন্ট, না আমি একজন ক্রিয়েটার, আপনি ভিউয়ার্স, আপনি এন্টারটেন হন না। আপনাকে কে বারণ করেছে? আমি বারণ করেছি? আমি একজন ক্রিয়েটার, আমাকে মাথায় রাখতে হবে, ঠিক আছে? ডোন্ট গেট ইনসাইড দেয়ার পার্সোনাল লাইফস অ্যান্ড স্টার্ট জাজিং দেম। ও রিয়েলি? তারা তাদের পার্সোনাল সব কিছু খুলে রেখে দিচ্ছে, আপনি কে হে আমাকে বলার? আপনি কে? এবার আমিও তো বলতে পারি যে আপনিও আমার ভিডিও দেখছেন, দেখুন, এন্টারটেন হন, ব্যাস চলে যান। আমিও তো বলতে পারি। আপনি কেন আমাকে জাজ করছেন? আপনি কেন আমাকে জাজ করছেন? বলতে পারি তো? বলবো না, কারণ আমার ভিউয়ার্স দরকার, আমার ভিউয়ার্স দরকার। নেক্সট, দ্যাটস নান অফ ইয়োর বিজনেস, সেম টু ইউ। রিয়েল সোল, সেম টু ইউ। উদ্ধার করতে পেরেছি? রিয়েল সোল আজকে আবার একটা কমেন্ট করেছে, মানে কি বলবো, এই ভিডিওতে আরও একটা কমেন্ট করেছে, সেটা আবার বাংলায় করেছে, থ্যাংক গড। আজকে তোমার আসল রূপটা দেখাচ্ছ। ও এতদিন নকল রূপ দেখাচ্ছি, এতদিন নকল রূপ দেখেছো, আমার আসল রূপ দেখোনি? দেখছো? দেখো, একটু মন ভরে দেখো, 3 বছর ধরে নকল রূপ দেখিয়েছি তো, এবার একটুখানি আসল রূপটা দেখো, দেখো সহ্য হয় কি না। তুমি কোনোদিনই টিনার শুভাকাঙ্ক্ষী ছিলে না। ও তাহলে এত গায়ে লাগছে কেন? তাহলে এত গায়ে লাগছে কেন? গায়ে লাগার তো কথা নয়। আমি তো কোনোদিনই শুভাকাঙ্ক্ষী ছিলাম না। পজিটিভ ভিডিও করে ভিউজ হচ্ছে না, তাই নেগেটিভভাবে টিনাকে বিক্রি করছো। ডোন্ট ইনস্টিগেট পাবলিক নেগেটিভলি। এত কেন ভয়? আমার কথার দ্বারা মানুষ ইনস্টিগেট হয়ে যাবে, এত কেন ভয়? আর আমার ওকে নিয়ে পজিটিভলি ভিডিও করে ভিউজ হচ্ছে না, তার জন্য এখন নেগেটিভ ওয়েতে ভিডিও করব? ও মাই গড, আমি এতটা বুদ্ধু যে সেটা বুঝতে আমার 1 বছর 1.5 বছর লেগে গেল। 1 বছর 1.5 বছর লেগে গেল। প্রথম দিকেই তো আমি তাহলে ঘুরে যেতে পারতাম। একটা মানুষকে যেভাবে দেখে আমি সাপোর্ট করেছি না, সেই মানুষটা সেরকম নেই, তার জন্য আমি এখন এইভাবে কথা বলছি। শুধুমাত্র ভিউজের জন্য বলছি না। ভিউজের লালসা যদি তোমার ওই টিনার না থাকতো, তাহলে সেও তো তার দিদির ছেলের মুখে স্টিকার বসিয়ে দর্শকের মাথার মধ্যে নিজের ছেলের ফিলিংসটা ঢুকিয়ে দিয়ে ভিউজ কামাতো না। বুঝতে পেরেছো? রিয়েল সোল নামটা পাল্টাও, ফেক সোল রাখো, ভালো মানাবে। তোমার এই কমেন্টগুলোর সাথে ফেক সোল নামটা বেশ ভালো মানাবে। আমি ইনস্টিগেট করছি, আমি যে ইনস্টিগেট করছি বলছো না বারবার, মানুষ যদি ইনস্টিগেট হয়ে ওকে ঠিক চিনতে পারে তাহলে আমার জয় হবে। তাহলে
সত্যের জয় হবে, সবচেয়ে বড় কথা হচ্ছে সত্যের জয় হবে। নেক্সট, সুলেখা ঘোষ কমেন্টটা করেছে, শোনো, চাইল্ড কাস্টাডির জন্যে কোনো পিটিশন ফাইল না করলে ছেলে কি উড়ে আসবে নাটক পয়সার জন্য? ইয়েস, এটা হচ্ছে অরিজিনাল কথা। ছেলের কাস্টাডি, চাইল্ড কাস্টাডির জন্য কোনো পিটিশন ফাইল করেনি। আমি বরাবর বলেছি, জ্বর হয়েছে, জ্বরের ওষুধ না খেয়ে আমি যদি পাতলা পায়খানার ওষুধ খাই জ্বর কমবে? আমি বহুদিন বলেছি, বহুবার বলেছি। জুন মাসের 4 তারিখের মধ্যে বাচ্চা চলে আসবে। সামনে কি ভোট ঠোট না কি চলছিল, তারপরেই বাচ্চা চলে আসবে। কোথায়? জুন গেল, জুলাই গেল, আগস্ট গেল, আগস্ট প্রায় শেষ, আগস্ট শেষের দিকে কোথায় বাচ্চা? বাচ্চা কোথায়? তোমরাও বসে থাকো, আমিও বসে থাকি। আমি যত দূর শুনেছি তত দূর পর্যন্ত এটাই জানি যে চাইল্ড কাস্টাডির জন্য যদি পিটিশন ফাইল না করা হয় তাহলে বাচ্চা ওই রিট ফাইলের দ্বারা আসবে না। এইবার দেখা যাক, আমি ভুলও হতে পারি, তখন না হয় দেখা যাবে। কিন্তু এই যে সুলেখা ঘোষ, সে কি করে বলল? নেক্সট, হরে কৃষ্ণ কমেন্ট করেছে, শোনো, একটা থাম্বনেল থেকে ওর মা হবার যোগ্যতায় পৌঁছে গেলে, একটা থাম্বনেল থেকে পৌঁছে গেছি, যাই হোক পুরোটা পড়ে নিই। টাকা কি শুধু তোমার একার লাগে? আচ্ছা, ও এত কেস লড়ছে না, আজ এত ট্রিটমেন্টের পরও কেন তুমি মা হতে পারোনি ভেবে দেখো। তুমি সুযোগ পেলেই টিনাকে ওর মাতৃত্ব নিয়ে যা নয় তাই বলো, ওর যে খারাপটা লাগে সেটা তোমার অভিশাপ হয়ে আসে। হরে কৃষ্ণ। প্রথমে বলি, এই যে থাম্বনেল, একটা থাম্বনেল থেকে মা হওয়ার যোগ্যতায় পৌঁছে গেলে, বিগত 1 বছর ধরে, এই যে কিছুদিন আগে একটা নাটক করে টাইটেল লিখলো না, যে 1 বছর ধরে ছেলেকে কাছে পাওয়া তো দূর, চোখের দেখা পর্যন্ত দেখতে পাইনি। আমি যে যারা এখন বলছে যে এখন হঠাৎ করে ম্যান্ডির সাথে যোগাযোগ হওয়ায় আমি টিনাকে নিয়ে বলছি, তাদের উদ্দেশ্যেও বলছি কথাগুলো। আমি বেশ কিছু মাস আগে, যখন 7 মাস হয়েছে, যে টিনা যে বাড়ি থেকে চলে এসেছে 7 মাস হয়েছে, তখন বলেছিলাম এই 7 মাসে 7 বার তুই দেখতে যেতেই পারতিস ছেলেকে, প্রশাসনের সাহায্য নিয়ে তুই দেখতে যেতেই পারতিস ছেলেকে। একটা বারের জন্য তোর মন কাঁদে না যে ছেলেকে একটুখানি দেখে আসি? বলিনি আমি বলিনি? গোটা ওয়াইটি জানে, যারা আমার ভিডিও দেখে তারা সবাই জানে যে এই কথাগুলো আমি বলেছি, যে ছেলেটাকে একবার দেখতে যেতে তোর ইচ্ছা করে না? আর আমি তো পেট কেটে জন্ম দিইনি শেরুকে, তাও আধা ঘন্টা না দেখলে পরে ছটফট করি। সেদিন মন্দিরাদের বাড়িতে থেকেছি, না জানি কতবার জনিকে আমি আদর করেছি, আর একটা কথাই বলেছি, শেরুর কথা খুব মনে পড়ছে। আর টিনা তো পেট ফেরে জন্ম দিয়েছে, 1 বছর হয়ে গেছে। হ্যাঁ, ন্যাকামো করে টাইটেল দেয় যে ছেলেকে চোখের দেখা পর্যন্ত দেখতে পাচ্ছি না। ওকে কেউ বেঁধে রেখেছিল? দুনিয়ার কোনো আইন বেঁধে রাখতে পারে না মাকে তার ছেলের দ্বারস্থ হতে, মাকে তার ছেলেকে কাছে পাবে বা বাচ্চাকে কাছে পাবে, দুনিয়ার কোনো আইন বাধা দিয়ে রাখতে পারে না। ফোনদীপ কে বেঁধে রাখার? ফোনদীপ কে বাধা দেওয়ার? গেছে একবারও? একটা বারের জন্য দেখা করতে গেছে? যায়নি। খাওয়াতে, ঘোরাতে, ফুর্তি করাতে কোনোটায় বাধা নেই। ছেলে যে কাছে পাচ্ছে না তার জন্য একটা দিক ওর বন্ধ ছিল না। শপিং করা থেকে শুরু করে খাওয়া দাওয়া, ঘোরা ফেরা, কেনাকাটা সব কিছু চলেছে। আর একটা থাম্বনেল দিয়ে আমি ওর মাতৃত্বের প্রশ্ন তুলেছি? বাহ রে বাহ! কারা তোমরা এই যে এই ধরনের কথাগুলো বলছো 1 বছর ধরে? আর অনেকেই বলছে যে আমি এখন লাইনে ফেরার চেষ্টা করছি। আমি লাইনে প্রথম থেকে ছিলাম বলেই টিনা আমার সম্পর্কে একটা অজানা মেয়েকে একদিনের পরিচয় বলে দিয়েছে আমি নাকি ওর মাথায় কাঁঠাল ভেঙে খাই। আমি প্রথম থেকেই লাইনে ছিলাম। আজ টিনার সঙ্গে না হলেও বিগত কত মাস আমার কথা নেই, তারপরেও এরকমভাবে আমি কখনো ভিডিও করেছি? প্রয়োজন পড়েনি। কারোর সাথে আমার বেশি সখ্যতার আর প্রয়োজন নেই, আমার অনেক শিক্ষা হয়েছে। কিন্তু যেইগুলো দেখছি অ্যাজ এ কন্ট্রোভার্সি ক্রিয়েটার, আমি বলবো। আজকে বলছে যে তোমার টাকা লাগে না। হ্যাঁ, আমার টাকা লাগে তো। তার জন্য আমি কি আমার ঘর ছেড়ে বেরিয়ে গিয়ে আলাদা চ্যানেল খুলবো? তার জন্য আমি কি একজনকে শিক্ষা দেওয়ার জন্য আরেকজনকে কষ্ট দিয়ে মারবো?
করব কি? করব না তো। এইবার আসি, এই যে এতদিন ট্রিটমেন্ট হয়ে গেছে তারপরেও তোমার মাতৃত্ব ঠিক মানে মা হচ্ছি না, সেটা নিয়ে ভেবে দেখেছো? আমার এই বিষয়টা নিয়ে ভাবার জন্য তোমরা আছো তো, আমি কেন ভাববো? এই যে তোমরা তো বিচার করেই দিয়েছো, এই যে আমি টিনাকে নিয়ে বলছি তার জন্য আমার বাচ্চা হচ্ছে না, তোমরা রয়েছো তো, আমি কেন ভাববো এক্সট্রা করে? তোমাদের সময় আছে, তোমরা এত আমার জন্য কনসার্ন, তোমরা চিন্তা করো তো। কে তুমি? হরে কৃষ্ণ, তুমি তো চিন্তা করছো, তোমার মতন এরকম অঢেল মানুষ আছে চিন্তা করছে, আর তারা কারণও খুঁজে বের করছে। আরে সায়েন্স ফাইন্স সব ফালতু। এই যে ব্লকেজ ছিল না, এই যে ইনফার্টিলিটি শব্দটা, ব্লকেজ থাকে, পিসিওডি থাকে, ওভারিতে সিস্ট থাকে, হ্যাঁ, ইউটেরাস ছোট থাকে, তারপরে ইউটেরাসের লাইনিং যে থাকে সেটা থিন থাকে, যার জন্য বাচ্চার যে ভ্রূণটা সেটা চিপকায় না, এই সব ফালতু, এসব সব ফালতু। মেন কারণ কি? পাপ। মেন কারণ হচ্ছে পাপ। তো সেগুলো বিশ্লেষণ করার জন্য তো তোমরা রয়েছো। আমি কেন ভাববো আমার কেন বাচ্চা হচ্ছে না? আমি কেন ভাববো? যখন টিনাকে সাপোর্ট করেছি তখনও আমি ফোনদীপের সাপোর্টারদের কাছ থেকে শুনেছি যে এই কারণেই আমার বাচ্চা হয় না। আজকে যেহেতু টিনার বিরুদ্ধে গিয়ে আমি একটা কথা বলেছি, একটা কথা না, আমি বহুদিন ধরে বলছি, আজকে ডোজটা হাই পাওয়ারের দিয়েছি, তার জন্য এখন টিনার সাপোর্টাররা এসে আমার মাতৃত্ব নিয়ে এইভাবে অভিশাপ দিচ্ছে, বা তারা কারণ সেট করেই ফেলেছে। পার্থক্য কোথায়? পার্থক্যটা কোথায়? ফোনদীপের ভিউয়ার্সদের সঙ্গে আর টিনার ভিউয়ার্সদের সঙ্গে পার্থক্যটা কোথায়? কোনো জায়গায় পার্থক্য নয়। তাই এই ধরনের মেন্টালিটিকে আমি হাসতে হাসতে হ্যান্ডেল করতে পারি, বাট কিছু কথা বলার ছিল, তার জন্যই বললাম। আজকে টিনার আমি এতটাই মানে কি বলবো, কোনোদিনও শুভাকাঙ্ক্ষী ছিলাম না, বলছে কোনোদিনও শুভাকাঙ্ক্ষী ছিলাম না। ওর টাকা লাগবে তার জন্য নাকি আমি ওর টাকা ইনকামের পথে বাধা হয়ে দাঁড়াচ্ছি। আচ্ছা, যখন ও রেগুলার ভিডিও দিত না, কে বলতো? আমি বলতাম যে কেন 2 দিন পর পর 3 দিন পর পর ভিডিও দিচ্ছিস, রেগুলার কেন ভিডিও দিচ্ছিস না? আমি বলতাম। যখন 9 মিনিট 12 মিনিটের ভিডিও দিত আমি বলতাম 15 মিনিটের উপরে ভিডিও দে, কারণ ডিউরেশন বেশি না হলে পরে টাকাটা কম ঢুকবে, তোর এখন টাকার প্রয়োজন। কে বলতো? আমি বলতাম। আর আজকে এই যে কাজগুলো করছে, আর আজকে তো একেবারে শেষ সীমা পর্যন্ত চলে গেছে, সেটা নিয়ে বলেছি বলে ওর টাকার দরকার, তোমার টাকার দরকার নেই, তো ওর টাকার দরকার নেই, তোমার টাকার দরকার, এই সমস্ত কথা ভাই দরকার নেই তোমাদের মতন ভিউয়ার্স আমার, যারা কিনা আমার সত্য কথা বলাটাকে মেনে নিতে না পেরে উল্টো পাল্টা কথা, অভিশাপ দেওয়া, এই সমস্ত নোংরা মানসিকতার পরিচয় দিচ্ছ। আমার দরকার নেই এরকম ভিউয়ার্স, যারা আমার সত্য কথা বলাতে আমার মুখটা চেপে ধরে, গলাটা চেপে ধরে, আমার এরকম ভিউয়ার্স দরকার নেই। তোমরা কি বলে না যে ওটাকে কি বলে, টক্সিন ছড়াও, টক্সিন, বুঝতে পারলে? ও যাতে রেগুলার ভিডিও দেয় তার জন্য আমি ভিডিওতেও বলেছি, অফ ক্যামেরাতেও বলেছি, ভিডিও লেন্থ যাতে বেশি হয়, কার জন্য বলেছি? আমার জন্য বলেছি। আমি কি ওকে নিয়ে ভিডিও করতাম তখন? আমি তো ওকে নিয়ে তখন ভিডিও করতাম না। ওকে নিয়ে তো ওই কিমা ওই পক্ষে যারা ছিল তারা সব ভিডিও করতো, আমি তো করতাম না। আজকে এত বড় বড় কথা বলছো তোমরা কমেন্ট বক্সে এসে, তোমাদের একটুখানি হলেও কৃতজ্ঞতা বোধ নেই মানুষের উপরে? থাকবে কি করে? যাকে নিয়ে বলেছি তারই নেই, তার ভিউয়ার্স তোমরা, তোমাদের কি করে থাকবে? যেই ক্রিয়েটার যেমন হয় তাকে সাপোর্ট করে যারা, তারাও তো সেরকমই হয়, তাই না? যার হয়ে লড়েছি সে আমাকে বলেছে যে আমি নাকি ওর মাথায় কাঁঠাল ভেঙে খাই, তো তোমরা তোমাদের দেখতে হবে না আমার মাতৃত্ব নিয়ে। তোমরা আমার সাথে ঘর করছো না, আমার সাথে যে ঘর করছে তার প্রবলেম নেই, বুঝতে পেরেছো? তার প্রবলেম নেই। সায়েন্সকে অগ্রাহ্য করে বড় বড় শিক্ষিতের দল এসেছে পাপ পুণ্য নিয়ে মাতৃত্বহীনতার সঙ্গে তুলনা করতে। ছি 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 ছি। হাতে ঘা লাগতেই আসল রূপটা বেরিয়ে পড়েছে প্রত্যেকটা মানুষের। আর আমি সেই যবে থেকে ওর ভিডিওতে নেগেটিভিটি দেখি তবে থেকে আমি বলি এটা নতুন নয়। হরে কৃষ্ণ নামটা পাল্টাও, ঠাকুরের নাম দিয়ে এরকম নোংরা কমেন্ট করো না। পুরবী লিখেছে, পূর্বী, আপনি এত একটা মাকে কি কোথায় কষ্ট দেন সেটাও কিন্তু আপনার মা হবার ক্ষেত্রে বাধা। দেখেছ প্রত্যেকের
ইঙ্গিতটা কোন দিকে, প্রত্যেকের টার্গেটটা কোন দিকে দেখেছো? প্রত্যেকের টার্গেট ওই একটা জায়গায় গিয়েই থাকে। তাহলে যারা এই যেসব ক্রিয়েটাররা বা যে সমস্ত ভিউয়ার্সরা দিনের পর দিন আমার কমেন্ট বক্সে কমেন্ট করেছে, আর যেসব ক্রিয়েটাররা ভিডিও করে গেছে এর জন্যই তুই মা হোস না, তোর হবেও না, তোর আসবে মরবে, তাদের সঙ্গে আর এদের মধ্যে কোনো পার্থক্য নেই, কোনো পার্থক্য নেই। ওই বাচ্চাটার ভবিষ্যৎ একমাত্র ওর বাবার কাছেই ঠিক। কমসে কম ওর কাছে এসে ভবঘুরের মতন ঘুরতে হবে না। তোমরা কেউ বলেছো যে ওই ফ্ল্যাটের মালিক নাকি টিনা যেই ফ্ল্যাটটার মধ্যে থাকে সেই ফ্ল্যাটের অ্যাড দিয়েছে, তার মানে ওটা ছেড়ে দেবে, সেটা ঠিক হয়ে গেছে। ওই যে ফ্ল্যাটটা ছেড়ে দেবে সেটা ঠিক হয়ে গেছে। তাহলে ভবঘুরে ছাড়া কি? যে একটা ভবঘুরে তার কাছে বাচ্চা চলে যাক, আমি তো একটা ভিউয়ার্স হয়ে চাইবো না, আমি একটা ভিউয়ার্স একটা মানুষ হয়ে কখনোই চাইবো না যে যার ঠিক মতন আস্তানাই হয়নি তার কাছে বাচ্চা যাক, কখনো চাইবো না। তাতে করে যদি আমাকে তোমরা বলো যে আমার পাপ হবে, একটা বাচ্চার থেকে একটা মাকে দূরে রাখলে আমার পাপ হবে, পাপ হোক, পাপ হোক। তারপরেও একটা বাচ্চাকে ওই নিচে পায়ের নিচে জমির ঠিক নেই, মাথার উপরে ছাদের ঠিক নেই, এরকম অনিশ্চয়তার মধ্যে ঠেলে দেওয়ার কথা আমি বলতে পারবো না ভাই। তার জন্য যদি আমার পাপ হয় তুলিকা দিই তো হোক। বাচ্চাটাকে আমি দূরে রেখেছি, বিগত একটা বছর ধরে মা রেল্লা মেরে খাচ্ছে, ঘুরছে, ফিরছে, কেনাকাটা করছে, সেইগুলো চোখে পড়লো না? তোমাদের চোখে পড়লো না? দিদির ছেলে কথাটা লিখতে কি খুব অসুবিধা হতো? খুব অসুবিধা হতো? বিক্রি এতদিন ধরে অনেকবার করেছে, ছেলের জন্য এটা নিয়ে আসলাম, ছেলের জন্য ওটা কিনে নিয়ে আসলাম, জামা কাপড়, সেখানটা আমি ঢাল হয়ে বলেছি আমার ঢালের দরকারই নেই, তাই না? তবুও আমি ওই যে এখন যেরকম ভিউয়ার্স হিসেবে বলছি তখনও সেরকম ভিউয়ার্স হিসেবেই বলেছিলাম যে ও পেট ফেরে জন্ম দিয়েছে, 100 বার ওর বলার অধিকার আছে, 100 বার ওর কেনার অধিকার আছে, কিন্তু আজকে যেটা করেছে আমি একজন ভিউয়ার্স হয়ে মানতে পারিনি, ব্যাস। তাতে এত অসুবিধা হওয়ার তো কোনো কারণ নেই, আমি মানতে পারি। একটা থাম্বনেল নিয়ে এত জাজমেন্টস, যেখানে আপনি ভালো মানুষ কি নিজে একদম খারাপ, একদম খারাপ আমি, হ্যাঁ, আপনার টাকার লোভ নেই কি যে এইভাবে ও কেমন মা সেই নিয়ে বলছেন, ছি ছি। আমি এই যে বলছে না, সবাই বলছে না যে এর জন্যই মা হতে পারছো না, এই যে দুটো কমেন্ট এরকম পড়লাম। আমি ইউটিউব করছি মাত্র 3 বছর আর আমার বিয়ে হয়েছে 10 বছর, তাহলে আগের পাপটা কোথা থেকে আসলো? এদের কথা অনুযায়ী পাপের জন্যই, পাপের ফলেই বাচ্চা কাচ্চা হয় না, ঠিক আছে মানুষের। তো এই যে 7 বছর ধরে কোন পাপের ফলে বাচ্চা কাচ্চা হয়নি একটুখানি আবিষ্কার করো তো, একটুখানি আবিষ্কার করে দিও। তোমরা যারা জ্যোতিষী বসে রয়েছো সব জানতা গামছাওয়ালা, তোমরা একটুখানি আবিষ্কার করে দিও তো যে কেন হয়নি এত বছর। আমার হাসি পায়, সত্যি আমার হাসি পায় যে এই ধরনের মানুষ আমাদের সমাজে ভুড়ে ভুড়ে রয়েছে, একটা দুটো না, আচ্ছা আচ্ছা শিক্ষিতরা রয়েছে যারা কিনা এই ধরনের মেন্টালিটি নিয়ে চলে। নীলুফাস নেক্সট, আজ তুমি একদম ভুল, টিনা মা হিসেবে একদম ঠিক করেছে, ও জন্ম দিয়েছে, ও ওর ছেলেকে নিয়ে থাম্বনেলে দিতেই পারে। ওর ছেলেকে নিয়ে থাম্বনেলে দিয়েছে, ওর ছেলের ছবি দিত, ওর ছেলের ছবিটা দিয়ে তারপরে ওর ছেলেকে নিয়ে লিখতো, তাহলেই তো মিটে যেত। দিদির ছেলেকে নিয়ে শুধু ছেলে বলে, যেখানে ছেলেকে নিয়ে এখন ট্রেন্ডিং চলছে, ছেলে নিয়ে ট্রেন্ডিং চলছে, সেইখানটায় দিদির ছেলেকে মুখে একটা স্টিকার চিপকে দিয়ে নিজের ছেলেকে প্রিটেন্ড করিয়ে দর্শকদেরকে ঠকিয়ে তারপরে টাকায় কামাচ্ছে। তা সেটাই তো বলেছি যে ওর সঙ্গে আর ওর হাজব্যান্ডের সঙ্গে কোনো ফারাকই থাকলো না। তা কী খারাপ বলেছে ও? তোমরা তো নিজের মুখেই স্বীকার করছে যে হ্যাঁ ও চোট্টামি করেছে, জোচ্চুরি করেছে, তো সেটাই তো বলেছি। যেমন বাবার অধিকার আছে তেমন ওই যে, তাহলে ব্যাস এই কমেন্টটা পড়ার আর কোনো দরকারই নেই। একজনের একটা কমেন্ট দেখেছি যে ওর অনেকগুলো কেস আছে তাই ওর টাকার দরকার, আমার মনে হয় সেই স্ক্রিনশটটা আমি নিইনি। ওর অনেকগুলো কেস আছে, ওর টাকার দরকার। কটা কেস আছে? একটাই কেস আছে 498, যেটা কিনা বহুদিন পরে দিয়েছে, বহুদিন পরে গিয়ে দিয়েছে 498 কেসটা, বহুদিন পরে গিয়ে দিয়েছে, ঠিক আছে? ওই একটাই তো কেস।
বাদবাকি যেই কেসের কথা তোমরা বলছো সেটা যে কি সেটা তোমরাই বুঝতে পারবে। অলরেডি কত টাকা ওই কেসের পিছনে খরচা হয়েছে, এই যে ছেলে নেওয়ার জন্য অলরেডি কত টাকা ওই কেসের পিছনে খরচা হয়েছে, সেটা কি কি আর বলবো বলো। অফ ক্যামেরা কোনো কথা তো আর বলবো না এখানে, তার জন্য বলতেও পারছি না। আর আমার কটা চলছে, ওর কটা চলছে, আমার কটা চলছে, তাহলে টাকার দরকার কার বেশি, ওর না আমার? তারপরেও তো আমি মিথ্যে কথা বলে ভ্লগিং চ্যানেলটা দাঁড় করাতে পারলাম না। মিথ্যে কথা বলে তো ভ্লগিং চ্যানেল দাঁড় করাতে পারলাম না। যেখানে আমি টাকার জন্য মিথ্যে কথা বলতে পারি না, সেখানে আমি অন্য কেউ সোশ্যাল মিডিয়াতে এসে মিথ্যে কথা বলছে, সেটাকে কেন মেনে নেব? কেন মেনে নেব? এই তো গেল কমেন্টের উত্তর, তাতেই 30 মিনিট হয়ে গেল। কিছু করার নেই, উত্তরটা দেওয়ার ছিল। মানুষকে যত বলতে দেব মানুষ তত বেশি বলবে, বুঝতে পেরেছো? মানুষ তত বেশি বলবে। আজকে এই কমেন্টগুলো যারা যারা টিনার কমেন্ট বক্সে গিয়ে একদম হেগেমুতে একাকার করে দিয়েছে, পারতো তাদেরকে গিয়ে করতে, টেনে ছিঁড়ে ফেলতো, একদম ছিঁড়ে ফেলতো। সাপোর্ট করেছি মানে এটাই না যে অন্যায় করবে তারপরেও চুপচাপ সাপোর্ট করে যাব, অতটা অন্ধ আমি হতে পারবো না, ঠিক আছে? আমার কোনো দায় নেই এত অন্ধ হওয়ার, তোমাদের থাকতে পারে, আমার নেই। এবার আসি কিমা যে কথাগুলো বলেছে, এই ভিডিওতে বলবো না, না না এই ভিডিওতে বলবোও না, এই নিয়ে টাইটেল থাম্বনেলেও দেবো না, ঠিক আছে? চলো ভিডিওটা এই পর্যন্তই রাখলাম, অনেক বড় হয়ে গেছে। সবাই তোমরা ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।